তো বাংলাদেশে একটা সরকার চেঞ্জ হচ্ছে, সো সব কিছুই গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। তো কাজ কমে গেছে, কাজ আবার বেড়ে যাবে। খুব ভালো লাগছে। সো আমার অ্যাওয়ার্ডটা ছিল হচ্ছে বেস্ট মডেলের। তো এই তো কাজ নিয়ে ব্যস্ততা, সামনে তো কোরবানি ঈদ, সো কাজ করছি, ড্রামা, ফটোশ্যুট, টিভিসি, ওবিসি সবই করা হচ্ছে। সিনেমার জন্য নট রেডি ইয়েট, সো দেখা যাবে এই বছরের শেষে যদি রেডি হই বা সামনের বছরের প্রথমে, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে বড় পর্দায়। নায়ক আমি তো নিজেই এখনও শিওর না যে আমি কাজ করব কি করব না। এখন যখন যদি কাজ করি তখন কে নায়ক হবে সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে, আমি কে এখানে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ড্রেস আপ নিয়ে কথা হবে, আগের বারও অনেক নিউজ হয়েছে, সো এর জন্য আমি নিজেও যাইনি সিসিএল এবার। আর আমি কথা হচ্ছে যে তারা ক্রিকেট খেলতে গেছে, তো ড্রেস কি পরবে, ট্রাউজার আর টি শার্ট, এটা নিয়েও যদি এখন মামলা হয় তাহলে আর্টিস্টরা কোন জায়গায় যে কিভাবে চলবে, তাহলে তো মানুষের সেটা সিলেক্ট করে দেওয়া উচিত। আর আর্টিস্টদের স্বাধীনতা দেওয়া উচিত আমার মনে হয়। আর ড্রেস আপ নিয়ে যদি বলি, এর আগে আরেকটা অ্যাওয়ার্ড শোর ড্রেস আপের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। সো আমার দেখা যাবে যে আজকে যে ড্রেস আপটা পরেছি এটা নিয়েও অনেক কথা বলবে। সো মানুষের মুখ তো বন্ধ করা যাবে না, মানুষ মুখ থাকলে কথা বলবে। আমি তো আমাকে মানে ভয় করার মতো কোনো কাজ এই পর্যন্ত করিনি। সো অনেক আর্টিস্ট নিজেরাও হয়তো ভাবেনি যে এই কাজের জন্য এই পর্যন্ত যেতে হবে, বাট তারা সেটার সম্মুখীন হয়েছে। সো এটা অনেক দুঃখজনক। আর্টিস্টদের স্বাধীনতা দেওয়া উচিত। আর একটা গভর্নমেন্ট প্রজেক্টের জন্য আর্টিস্টরা কাজ করবে, এটাই স্বাভাবিক। কারো পছন্দ থাকুক না পছন্দ থাকলেও তো গভর্নমেন্টের প্রজেক্ট কে না করবে। এখন দেখা যাচ্ছে তারপরে যে জেল আদালত এগুলো খুবই খারাপ, বিকজ আর্টিস্টরা ফিউচারে কাজ করতে ভয় পাবে। আর হয় কি, আমাদের আগে জাজমেন্ট করে নেওয়া দরকার যে সে আসলেই দোষী কিনা, তারপরে তাকে জেলে নেওয়া উচিত। এখন সে দোষী কিনা সেটা না জেনে আগে জেলে নিয়ে তারপর যদি জাজমেন্ট করা হয়, আর্টিস্টের ওপর যে প্রভাবটা পড়বে এটা কে শুধরাবে?